আল্লাহ তাআলা বলেন আমি পাঠাইছি ফিল উম্মিয়িনা উম্মতের জন্য রাসূলান রাসূল। ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আমার রাসূলকে পাঠাইলাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি দিলেন? ইয়াতলু, আল্লাহ তাআলা বলেন আমার রাসূল দুনিয়ায় যায় তোমাদেরকে শোনাবেন তেলাওয়াত। ইয়াতলু মানে তেলাওয়াত করে শোনানো। নবীরা কি তেলাওয়াত করে শোনায়? আল্লাহর কিতাব। নবীরা কি তেলাওয়াত করে শোনাবে? আল্লাহর কিতাব তেলাওয়াত করে শোনাবে। আল্লাহ সেই কথাই বলতেছেন, আমি আমার নবীকে, ও আমার বান্দারা শোনো, আমার নবীর উম্মতের কাছে আমি তোমাদের কাছে আমার নবীকে পাঠাইলাম। আর আমি আমার নবীকে খালি পাঠাই নাই, আমার নবী দুনিয়ায় এসে তোমাদের সামনে তেলাওয়াত করবে কোরআন। কি তেলাওয়াত করবে? কোরআন। কোরআন তেলাওয়াত করে আমাদেরকে শোনাবেন। আল্লাহ বলতেছেন ইয়াতলু আলাইহিম আয়াতুহু, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিদর্শন আয়াত তেলাওয়াত করে তোমাদেরকে শোনাবে। আমার বাণী তোমাদেরকে শোনাবে। আমার কথা, আমার গুণগান, আমার সৃষ্টি জগতের সমস্ত পরিচয়গুলো তোমাদের কাছে আমার নবী তুলে ধরবেন। ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আর আমি আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছি একটা পবিত্র কিতাব। এমন একটা বিষয় আমি আল্লাহ শিক্ষা দিয়েছি, আমি তোমাদের জন্য রেখেছি, যেটা তোমরা শিক্ষা করলে দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। দুনিয়াতেও লাভ, আখিরাতেও তোমরা লাভ হইবা, লাভবান হইবা। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে পবিত্র করেছি এবং তোমাদেরকে আমি আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছি। আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন। কোরআন কে শিক্ষা দিয়েছে? আল্লাহ। বলেন কোরআন শিক্ষা দিয়েছে কে? আল্লাহ। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ছিল। আল্লাহ তাআলা কোরআন নাজিলের সময় আল্লাহ প্রথম আল্লাহ আসমানকে বলছিলেন, আসমান আমি তোমার উপর কোরআন নাজিল করতে চাই, তোমার বক্তব্য বলো। আসমান বলছিলেন আল্লাহ কোরআনের ওয়েট, কোরআনের ওজন আমি বহন করতে পারবো না, কারণ কোরআনের ওজন এত বেশি, আমার উপরে রাখলে ও আল্লাহ আমি ভেঙে চুরমার হয়ে যাব। আমি তোমার কোরআনের ওয়েট, ওজন আমি বহন করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে বলছিলেন, পাহাড় তুমি তো পাহাড় পাথরের তৈরি, আমি তো তোমাকে পাথর দিয়ে বানাইছি, খুব মজবুত করে রাখছি। এই পৃথিবীটাকে প্যারাক মেরে আমি তোমার দিয়ে আটকায় রাখছি, যাতে করে এই পৃথিবীটা যেন না উঠতে পারে, না যেন চুরমার হয়ে যাইতে পারে, না যেন ধ্বংস হয়ে যাইতে পারে, না যেন তুমি ভেসে অন্য কোথাও চলে যাইতে না পারো। এই জন্য পৃথিবীটাকে আটকানোর জন্য আল্লাহ তাআলা অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ পাথর দিয়া প্যারাক বানাইয়া, পাহাড় বানাইয়া আল্লাহ তাআলা পৃথিবীটাকে আটকায় রাখছে। এই পৃথিবীটা কিসের উপর ভাসমান জানেন? পানির উপর ভাসমান, ফেনার উপরে, পানির ফেনার উপরে পৃথিবীটা ভাসমান। এই পৃথিবীটাকে আল্লাহ আটকায় রাখছেন কি দিয়া? পাহাড় দিয়ে আল্লাহ তাআলা আটকায় রাখছেন, ধরে রাখছেন। একটা ঘরকে আটকিয়ে রাখতে হলে যেভাবে বেড়ার মধ্যে, খুঁটির মধ্যে যেভাবে প্যারাক মানা হয়, গোসাইল মানা হয়, তার কাটা মানা হয় কিনা, কি বলেন মানে কিনা? ঘরটাকে আটকায় মজবুত করার জন্য যেইভাবে একটার পর একটা তার কাটা অথবা গোসাইল মেরে যেইভাবে প্যারাক মেরে আটকায় দেওয়া হয়, আল্লাহ তাআলা বলেন বান্দা শোনো, এই পৃথিবীটাকে আটকিয়ে রাখার জন্য আমি আল্লাহ লক্ষ লক্ষ পাহাড় দিয়া পৃথিবীটাকে আটকায় রাখছি। সে আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে হিকমত শিক্ষা দিয়েছি। এখানে হিকমত মানে হচ্ছে আল্লাহর কোরআন। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে আমার হিকমত, আমার কৌশল, আমার কোরআন দিয়ে আমি তোমাদেরকে শিক্ষা দিয়েছি। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, ইতিপূর্বে যারা ছিল তারা ছিল স্পষ্ট গুমরাহির মধ্যে। আল্লাহ নবীর পূর্বে ঈসা নবী থেকে আল্লাহ নবী পর্যন্ত যত মানুষ ছিল, এই মানুষগুলো ছিল কিসের মধ্যে? গোমরাহির মধ্যে আবদ্ধ ছিল। তারা অগ্নি পূজা করত, তারা গরু পূজা করত, সাপ পূজা করত, চন্দ্র সূর্য পূজা করত, দেব দেবী মাটি দিয়া পাথর দিয়া বানাইয়া এইগুলোকে তারা কি করত? পূজা করত। তাহলে তারা ছিল কিসের মধ্যে? স্পষ্ট তারা গোমরাহির মধ্যে, অন্ধকারের মধ্যে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার আপনার নবীকে দুনিয়ায় পাঠাইলেন, আমার আপনার নবীকে দুনিয়ায় পাঠানোর পূর্ব মুহূর্তটা সবই ছিল অন্ধকার যুগ, জাহেলিয়াতের যুগ বলা হতো। ওই সময় ছেলে মাকে বিবাহ করত, ভাই বোনকে বিবাহ করত, জেনা ব্যভিচার
জুয়া, মদ, গাঁজা সব তাম পৃথিবীটা সয়লাভ হয়ে গিয়েছিল। এমন একটা অন্ধকারাচ্ছন্ন ময়দানের মধ্যে, এমন একটা অন্ধকারাচ্ছন্ন সমাজের মধ্যে আল্লাহ তাআলা আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। সুবহানাল্লাহ। কোন নবীর থেকে কত বছর পরে আল্লাহ আমার আপনার নবীকে দুনিয়াতে পাঠাইছেন সেটাও আল্লাহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষ হিসাব করে বের করে ফেলেছে আদম নবী থেকে আল্লাহ নবী আসা পর্যন্ত পৃথিবীর বয়সটা কতদিন, ঈসা নবী থেকে আল্লাহ নবী পর্যন্ত কতদিন ছিল পৃথিবীটা নবী শূন্য, এই মুহূর্তটাকেও গণনা করে বের করে ফেলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যেই সময় আমার আপনার নবী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় যখন প্রেরণ করবেন, প্রেরণ করার পূর্বে আল্লাহ নবীজির পিতা আব্দুল্লাহ যখন বিবাহ উপযুক্ত হলেন, আল্লাহ নবীজির বাবা বিবাহ উপযুক্ত হওয়ার পরে পৃথিবীর বড় বড় রাজা বাদশাদের মেয়েদের অফার আসছে, বড় বড় লোকদের মেয়েদের অফার আসছে। আব্দুল্লাহর চেহারা ছিল ওই সময় খুব সুন্দর যুবক, সুদর্শন পুরুষ। আল্লাহ নবীজির বাবাও ছিলেন একজন সুদর্শন বংশীয়দলের পুরুষ ছিলেন, কারণ পৃথিবীর মুখে তৎকালীন সময়ে সবচাইতে সম্মানিত বংশের নাম ছিল কুরাইশ বংশ। পৃথিবীর সবচাইতে সম্মানিত বংশ ছিল কুরাইশ বংশ। ওই বংশে আবু তালেবের ঘরে জন্ম নিয়েছেন আল্লাহ নবীজির বাবা। আল্লাহ নবীজির বাবা আব্দুল্লাহ বিবাহ উপযুক্ত যখন হয়, বিভিন্ন জায়গা থেকে যখন অফার আসতেছে, বিবাহ করানোর জন্য অফার আসতেছে, মেয়েদের অফার আসতেছে, আল্লাহ নবীজির দাদা কোন অফারকে তিনি গ্রহণ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যাকে সিলেক্ট করবেন সে ছাড়া তো কেউ অফার দিতে অফার হবে না। কি বলেন, হবে? আল্লাহ যার জন্য যাকে রাখছেন সে ব্যতীত অন্য কেউ তার জন্য কবুল হওয়ার কথা না, হবেও না। কারণ আল্লাহ তাআলাই তো দুনিয়াতে মানুষদেরকে জোড়ায় জোড়ায় পাঠাইছেন। সুবহানাল্লাহ। যার সঙ্গে যার জোড়া আল্লাহ মিলাই দিয়েছেন সে একদিন আগে হোক পরে হোক যে কোনো সময় হোক আল্লাহ তার সঙ্গে তাকে মিলাইয়া দিবে নাই। আরবের মধ্যে সবচাইতে বড় ধনী লোক ছিল একজন, নাম ছিল ওয়াহাব জুহরি। তিনি ছিলেন স্বর্ণের ব্যবসায়ী। আল্লাহ নবীজির নানা ছিলেন স্বর্ণের ব্যবসায়ী। তৎকালীন সময়ের মধ্যে সবচাইতে বড় জুয়েলারি ব্যবসায়ী ছিল তার। ওয়াহাব জুহরির একমাত্র কন্যা ছিল, নাম ছিল আমেনা। তিনি ছিলেন তৎকালীন আরব জাহানের মধ্যে সবচাইতে সুন্দরী মেয়ে, সুন্দরী যুবতী মেয়ে ছিল। তার প্রস্তাব যখন আসলো আল্লাহ নবীজির দাদা দেখলেন, আল্লাহ নবীজির দাদা দেখলেন যে এই লোকটার পয়সা পাতিও আছে, মান সম্মান আছে, বিশাল ব্যবসায়ী, সব দিক দিয়া ঠিক আছে। আমার সন্তান আব্দুল্লাহর জন্য এই ওয়াহাব জুহরির মেয়ে আমেনাই পারফেক্ট। আল্লাহ রাব্বুল আলামিন তো আগেই রেডি করে রাখছেন। আল্লাহ তাআলা ওয়াহাব জুহরির কন্যা আমেনার সঙ্গে আমার আপনার নবী প্রিয় নবীর বাবা আব্দুল্লাহর সঙ্গে আল্লাহ তাআলা বিবাহ বন্ধন করায় দিলেন। সুবহানাল্লাহ। বিবাহ বন্ধন হয়ে গেল। তাদের ঘরের মধ্যে যখন আল্লাহ নবীজি আসবেন, আল্লাহ নবীজি আসা কিন্তু এত সহজ বিষয় না। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশ থেকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পর্যায় করবে আল্লাহ নবীর বাবা আব্দুল্লাহ ওরসে আব্দুল্লাহ পৃষ্ঠদেশের মধ্যে আল্লাহ তাআলা নবীজির ভূমিকা করে দিয়েছে। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জবাই করার জন্য, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি দেওয়ার জন্য যখন সবাই ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিবরাইল বলছিলেন, হে আল্লাহ, তোমার ইসমাঈল যদি জবাই হয়ে যায়, কুরবানি যদি হয়ে যায়, আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই দুনিয়ায় তো আসা বন্ধ হয়ে যাবে। আল্লাহর নবী ইসমাঈল যদি কুরবানি হয়ে যায় তাহলে তো আখেরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে পারবে না। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসলই হচ্ছে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নবীজি বলছেন, আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মে আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসলই হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। কারণ ইসমাঈলের পৃষ্ঠদেশ থেকে আল্লাহ তাআলা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তখন আল্লাহ বলেন যে জিবরাইল তুমি অপেক্ষা করো, কি হয় দেখো না। ইসমাইল কোরবানি হয়েছে না, ইসমাইল কি কোরবানি হয়েছে না। সর্বশেষ যখন ইসমাইলের গলায় যখন ছুরি চালাবে একবার শেষ পর্যায়ে, এবার ইসমাইল কোরবানি হয়েই যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিবরাইল আমার জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আমার ইসমাইলের জায়গায় শোয়ায় আমার ইসমাইলকে শোয়ায় দাও। এবার ইব্রাহিম আলাইহিস সালাম কয়েকবার চেষ্টা করছেন, ছুরিতে হযরত ইসমাইলের কল্লা কাটে না। এই মুহূর্তে সর্বশেষ ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ক্ষিপ্ত হয়ে যখন একটু রাগান্বিত হয়ে ছুরির উপর রাগ করে ছুরি মারছিলেন পাথরের উপরে, যে ছুরির ধার আছে না নাই। পাথরের উপর মারার পরে দেখা গেছে ছুরির ধারের কারণে পাথরটা দুইটা ভাগ হয়ে গেছে কাটিয়া। কিন্তু ইসমাইলের কল্লায় চালাইলে ইসমাইলের পশমও কাটে না। ইব্রাহিম চিন্তা করলেন যে পাথরের চাইতে তো শক্ত মানুষ না, মানুষ তো তুলার চাইতে নরম, তাইলে মানুষটা কাটে না কিন্তু পাথরটা কেটে টুকরা হয়ে গেল, কারণটা কি? তাইলে কি আমার ছুরি ধরা হয় না? এবার ছুরিটাকে পোক্ত করে ভালো করে যখন টাইট করে আল্লাহু আকবার বলে যখন ছুরি চালাইলে ওই মুহূর্তে আল্লাহ দেখলেন যে আমার ইসমাইল এবার কোরবানি হয়েই যাবে। এবার জিবরাইলকে বললেন আমার জিবরাইল তাড়াতাড়ি করে আমার ইসমাইলকে সরাইয়া ওই জায়গায় আমার জান্নাতের একটা প্রাণীকে তুমি শোয়াই দাও। জান্নাতের প্রাণী শোয়াই দিলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ইসমাইলকে ডান সাইডে সরাইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার বলে যখন ছুরি চালাইলে সাথে সাথে কোরবানি হয়ে গেল। আনন্দে আল্লাহু আকবার বলে চোখ খুলে তাকায় দেখেন প্রাণের কলিজার টুকরা ইব্রাহিমের পাশে ইসমাইল বসা। কোথা থেকে জন্ম সুন্দর সুদর্শন একটা জান্নাতি প্রাণী তার সামনে জবাই হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহ নবীকে দুনিয়ায় আনবেন। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, মা আমিনা আব্দুল্লাহর মধ্যে বিবাহ বন্ধন হয়ে গেল। আল্লাহ নবীজির মা এবং বাবা তারা তাদের কর্মকাণ্ড করলেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইলের পৃষ্ঠদেশ থেকে আল্লাহ নবীকে যখন আব্দুল্লাহর বসে দিয়ে দিলেন, আব্দুল্লাহর পৃষ্ঠদেশে দিলেন, ওই জায়গা থেকে মা আমিনার গর্ভে আল্লাহ নবীজি চলে আসলেন। আল্লাহ নবীজির মা বলেছেন, যেই দিন আমার গর্ভে আমার সন্তান আব্দুল্লাহ সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার গর্ভে এসেছেন, আমি স্বপ্নে দেখলাম আমার গর্ভের মধ্যে একটা আলো জ্বলে উঠল। ওই আলোটা এত প্রজ্বলিত ছিল যে আমার ঘরটা যেন বারবার যেন চকমক করে চলতেছিল। ইতিহাসে এসেছে আল্লাহ নবীজি যেই দিন দুনিয়ায় আসবেন, দুনিয়ায় আসার আগ মুহূর্তে এমন একটা আলো বিস্ফোরিত হয়েছিল, এমন একটা আলো প্রজ্বলিত হয়েছিল, বলা হয়েছে সিরিয়া এবং শাম দেশের প্রাসাদ পর্যন্ত সেই দিন আল্লাহ নবীজির নূরের আলোতে আলোকিত হয়ে গিয়েছিল। মানুষ আশ্চর্য হয়ে গেছে, হঠাৎ করে বিদ্যুৎ চমকাইলে অন্ধকার রাত্রে যেমন পৃথিবীটা ফর্সা হয়ে যায়, যেভাবে বিদ্যুৎ চমকাইলে অন্ধকার রাতে যেভাবে দেশটা ফর্সা হয়ে যায়, ওইভাবে একটা আচমকা একটা আলো শাম সিরিয়া দেশের রাজপ্রাসাদে জ্বলে উঠলো। রাজা বাদশার আশ্চর্য হয়ে গেল, ঘটনা কি? এরকম আলো তো কোনোদিন জ্বলে ওঠে নাই, কোথার থেকে আলোটা জ্বলে উঠলো? তারা আশ্চর্য হয়ে গেল। তারা পাদ্রীদেরকে ডাকা শুরু করলো, তাদের দেশের যারা স্বপ্নের তাবিজ যারা করে তাদেরকে ডাকা শুরু করলো। বুঝলাম না ঘটনাটা কি? হঠাৎ করে এমন একটা আলো যে জ্বলে উঠলো, এরকম আলো তো কোনোদিন জ্বলে ওঠে নাই। এবার স্বপ্নের তাবিজ যারা করতে পারেন ওই ধরনের পাদ্রীরা গবেষণা শুরু করলেন। তাওরাত, জাবুর, ইনজিল তিনটা কিতাব তারা ঘাড়া শুরু করলেন, কারণ এই তিনটা কিতাবের হাফেজ যারা ছিলেন তাদেরকে পাদ্রী বলা হতো। ওই পাদ্রীরা যখন গবেষণা শুরু করলেন, গবেষণা করতে করতে তারা তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের মধ্যে তারা পেয়ে গেলেন যে আখেরি জামানায় এমন একজন নবী আসবেন, শেষ জামানার নবী, যেই নবীজি যেই দিন দুনিয়ার জমিনে আগমন করবেন ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন নাকি তার নূর দ্বারা ওই শাম সিরিয়া
তাদের মনের মধ্যে আর কোনো সন্দেহ রইল না, তাদের মনের মধ্যে বুঝ চলে এসেছে। পাদ্রীরা বলতে লাগলেন, রাজা মশাই, বাদশাহ শাহজাদা শোনেন, আমরা কিতাব খুলে দেখলাম, মনে হয় যেন মক্কা মদিনায় আখেরি জামানার নবী মনে হয় চলে এসেছে। খবর নিয়ে দেখলো সত্যিকারেই কুরাইশ বংশে এমন একটা সন্তান আসলো, যে সন্তানটা দুনিয়ায় পড়ার সাথে সাথে তার নূরের আলোতে এমন একটা ঝলকানি দিয়েছিল যে তামাম পৃথিবীর অর্ধেক পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছিল। আল্লাহ নবীজি যেই দিন মায়ের গর্ভ থেকে আসবেন, ওই দিন গর্ভ থেকে আসার মুহূর্তে আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহ নবীজি দুনিয়ায় আসছে না আসে নাই? আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহ নবীজি দুনিয়ায় এসেছেন। আল্লাহ নবীজির দুনিয়ায় আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলাদেশ থেকে ৬,০০০ কিলোমিটার দূরে যাচ্ছে সৌদি আরব। কয় হাজার? ৬,০০০ দূরে, ৬,০০০ কিলোমিটার দূরে হচ্ছে সৌদি আরব। এই ৬,০০০ কিলোমিটার দূরে আমাদের থেকে পশ্চিমে যেই দেশ সৌদি আরব, এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পাঠাইলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কত বছর পরে আল্লাহ দুনিয়ায় আমার নবীকে, আপনার নবীকে পাঠাইলেন? মনোযোগ দিয়ে একটু শুনেন, দিলের কান দিয়ে একটু শুনেন। মনটা পরিবর্তন যদি হয়ে যায়, দিলটা যদি পরিবর্তন হয়ে যায়, মনটা যদি নরম হয়ে যায়, নরম করে একটু বসেন, শুনতে পারবেন আমার আপনার নবী কিভাবে আল্লাহ তাআলা এই দুনিয়ায় আনলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ৯,৩১৩ বছর পরে আমার নবীজি দুনিয়ায় আসছেন। কত বছর? ৯,০০০। একটু আওয়াজ দিবেন, কয় হাজার? ৯,৩১৩ বছর পরে। কার? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসার ৯,৩১৩ বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে মক্কায় পাঠাইলেন। আমার আপনার নবী আদম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কত বছর পরে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবন হয়েছিল। মহাপ্লাবনের পরে দুনিয়াতে মাত্র ৪০ জন পুরুষ নারী, অথবা ৮০ জন পুরুষ নারী, অথবা ১২০ জন পুরুষ নারী, অথবা ১২০ জোড়া পুরুষ এবং নারী ব্যতীত পৃথিবীতে আর কোনো প্রাণী জীবিত ছিল না। আল্লাহ বলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের ৬,১৩৫ বছর পর আমি আল্লাহ আমার নবীকে মক্কায় পাঠাইলাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে এই দুনিয়ায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের ৩,০০০ বছর পরে আসলেন আমার আপনার নবী। কয় হাজার বছর পরে? ৩,০০০। আমার আপনার নবী আসলেন ইব্রাহিম নবীর ৩,০০০ বছর। ৩,০০০ বছর পরে হযরত ঈসা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের ২,৩০০ বছর পরে আমার আপনার নবীকে আল্লাহ তাআলা মক্কায় পাঠাইলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত ঈসা নবীকে যখন আমি দুনিয়ায় পাঠাইলাম, ঈসা নবী থেকে শুরু করে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসেন, ঈসা নবীর থেকে ৫৭০ কিংবা ৭১ বছর পরে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে মক্কায় পাঠাইলেন। মক্কায় পাঠাইলেন কখন? ঈসা নবীর জন্মের ৫৭০ অথবা ৭১ বছর পরে। মক্কার বিখ্যাত বংশ কুরাইশ বংশের মধ্যে আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহর গর্ভে, আব্দুল্লাহর ঔরসের মধ্য দিয়া মা আমিনার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন ১২ই রবিউল আউয়াল সোমবার দিন প্রভাতের সময় আমার আপনার নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন। সুবহানাল্লাহ। কোন সময়? ১২ই রবিউল আউয়াল সোমবার দিন প্রভাতের সময়, সুবহে সাদিকের আগ মুহূর্তে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে আগমন করলেন। তার আগমনের সময় একটা দুইটা নয়, 12টা, কমপক্ষে 12টা অলৌকিক ঘটনা ঘটেছিল। আমি আপনাদের কাছে কিছু প্রশ্ন করব, প্রশ্নের জবাব দিবেন। এই দুনিয়াতে কোনো নারী যদি সন্তান জন্ম দেয়, কোনো মা যদি সন্তান গর্ভে ধারণ করে, ওই সন্তানটা যখন প্রসব হয়, ওই সন্তান যখন ডেলিভারি হয়,
বলেন তো রক্ত খনন হয় কি হয় না? পৃথিবীতে এমন কোন মা আছে যেই মা সন্তান জন্ম দেওয়ার সময় রক্ত হয়, রক্ত করে নাই? মনে হয় আছে এরকম কোন মা? কোন মা আছে কিনা বলেন তো? আছে? নাই। আল্লাহ নবীজি যখন জন্মগ্রহণ করবেন তার অলৌকিকত্ব আছে। প্রথম অলৌকিকত্ব, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে যখন দুনিয়ায় পাঠাইলেন, মা আমিনার গর্ভ থেকে আল্লাহ নবীকে দুনিয়ায় আনতে এক ফোঁটা রক্ত আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিতে হবে জোরে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আল্লাহ নবীজি দুনিয়ায় আসলেন কিন্তু এক ফোঁটা রক্ত পড়লো না। কুদরতটা কার? অথচ মা যখন সন্তান জন্ম দেয় বিছানাটা রক্তে তলিয়ে যায়। বলা হয়েছে, বিজ্ঞানীরা, চিকিৎসা বিজ্ঞান বলছে, একজন মা সন্তান ভূমিষ্ঠ করার সময় কমসে কম 1.5 বালতি রক্ত খরচ হয়। কয় বালতি? 1.5 বালতি রক্ত খরচ হয়। কিন্তু আমার আপনার নবী জন্মের সময় মায়ের গর্ভ থেকে আল্লাহ তাআলা এক ফোঁটা রক্ত দুনিয়ার জমিনে ফেলান না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কুদরতটা কার? আল্লাহ। এই অলৌকিক ক্ষমতাটা কার? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার নবীর 2 নম্বর বৈশিষ্ট্যটা কি শুনেন। আমার নবীজি যখন দুনিয়ায় আসলেন, দুনিয়ায় আসার সময় আমরা যখন দুনিয়ায় আসছি আমাদের শরীরের মধ্যে নাপাক ছিল কি ছিল না? আমাদের শরীরের মধ্যে রক্ত ছিল কি ছিল না? আমাদের শরীরটা নাপাকে ভরপুর ছিল কি না? আমাদের শরীরগুলা নাপাক দিয়া ভরপুর ছিল, রক্ত দিয়া ভরপুর ছিল। কিন্তু আমার আপনার নবী যখন দুনিয়ায় আসলেন, মনে হয় যেন সন্তান গোসল করাইয়া ধুইয়া মুছে পরিষ্কার করলে যেই রকম পরিষ্কার থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে মায়ের গর্ভ থেকে ওইভাবে পরিষ্কার অবস্থায় আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক ফোঁটা রক্ত পড়ে নাই, একটু নাপাকিও রাসূলের গায়ে ছিল না। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ তুমি শোনো, কেন তুমি নবীর অনুকরণ করবে না? কেন তুমি নবীজির সুন্নাত মানবে না? শোনো, আমি দুনিয়াতে যত মানুষ পাঠাইছি প্রত্যেকটা মানুষ দুনিয়াতে আসার পরে তার নাভি কাটা হয়। কাটা হয় কি হয় না? নাভি দুনিয়াতে সন্তান জন্মগ্রহণ করার পরে কেসি দিয়া অথবা বেলেট দিয়া নাভি কাটে কি কাটে না? কিন্তু আমার আপনার নবীজির নাভি কাটা লাগে নাই। নাভি কাটা অবস্থায় আল্লাহ তাআলা মায়ের গর্ভ থেকে আমার নবীকে দুনিয়ার জমিনে পাঠাইলেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আল্লাহ নবীজির জন্মের সময় রক্ত পড়লো না। আল্লাহ নবীজি পাক পবিত্র অবস্থায় আসলেন, এক নাভিটা পর্যন্ত কাটা ছিল। নাভি না কাটলে তো মাও মারা যায়, সন্তানও মারা যায়। তো নাভি কাটার সাথে সাথে কিন্তু গিরা মারতে হয়। নাভিটা গিরা দিয়ে আটকায় দিতে হয়, যাতে করে সন্তানের দেহ থেকে রক্ত না পড়তে পারে, মায়ের শরীর থেকে যেন রক্ত না পড়তে পারে, এই জন্য গিরা দিয়ে আটকায় দেয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত দিয়া তার নবীর নাভিটা কেটে মায়ের গর্ভ থেকে এই দুনিয়ায় আল্লাহ পাঠায় দিলেন। সুবহানাল্লাহ। 4 নম্বরে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আসলেন, দুনিয়ায় আসা অবস্থায় আমরা দুনিয়ায় আসার পরে 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, এমনকি 10 বছর বয়সের সময় আমরা আমাদের সুন্নতে খাতনা করা হয়েছে কি হয় নাই? আওয়াজ দেন, আমাদের সুন্নতে খাতনা হয়েছে কি হয় নাই? কেউ কারো 1 বছরের সময়, কারো 2 বছর, কারো 5 বছর, কারো 10 বছরের সময় সুন্নতে খাতনা করার লাগে, নাইলে মুসলমান হয় না। মুসলমান হইতে হইলে সুন্নতে খাতনা করা একটা শর্ত। এটা হলো সুন্নাত, নবীর সুন্নাত। সুন্নাতে খাতনা করার লাগে। কিন্তু আমার আপনার নবী যেই দিন আসলেন, নবী আসার পরে মা আমিনার কোলে যখন দেওয়া হয়েছিল, আল্লাহ নবীজির মা আমিনা যখন আল্লাহ নবীজিকে নিয়ে ঘরের বাইরে বের হলেন, আমিনা খেয়াল করলেন আল্লাহ নবীজি বারবার তার লজ্জা স্থানে হাত দিয়ে ঢাইকা রাখতেছেন, বারবার ওই হাত দিয়ে ঢাইকা রাখতেছেন। মা মনে করছে সন্তান যদি হাত ব্যথা করে বা কিছু, বারবার তিনি হাতটা একটু টান করান, আবার আর একদিকে রাখেন, কিন্তু আল্লাহ নবীজি হাতটা সরায় রাখেন না, বারবার লজ্জা স্থানের উপর রাখেন। মা আমিনা বুঝে ফেলেছে
নিঃসন্দেহে এটা দুনিয়ার কোনো সাধারণ সন্তান নয়, নিঃসন্দেহে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী। মা আমিনা ডাক দিলেন, তাড়াতাড়ি করে আমার কাপড় থেকে একটা টুকরা কাপড় ছিঁড়ে নিয়ে আসো। ঘরের মধ্যে যারা ছিলেন তারা ঘর থেকে তাড়াতাড়ি করে কাপড়ের টুকরা নিয়ে আসলেন। আসার পরে আল্লাহ নবীজির লজ্জাস্থানটাকে যখন কাপড় দিয়া আটকায়া দেওয়া হলো, এবার আল্লাহ নবীজি স্বাভাবিকভাবে হাতগুলো এমনি অমনি নাড়াচাড়া শুরু করে দিলেন। এবার আর হাত ওই জায়গায় রাখে না, কারণ এখন লজ্জাস্থান কি হয়েছে? হেফাজত হয়ে গেছে। এই অবস্থায় মা আমিনা বলেন, আমার সন্তানের লজ্জাস্থান যে আমার নতুন চোখের সামনে পড়ল, আমি চেয়ে দেখলাম আমার সন্তানের সুন্নতে খাতনা করানো। আমার সন্তানের সুন্নতে খাতনা করানো। কে করলো খাতনা? কে করাই দিয়েছে খাতনা? আওয়াজ দেন না, কে করাই দিল খাতনা? মায়ের গর্ভ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির খাতনা করায় দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ। আবার দুনিয়াতে আসার পরে কোন কি জানি কয় এবারে আযান যায়, আবার আল্লাহ নবীজির খাতনা করাবে। এই জন্য দুনিয়ার কোন আযান দ্বারা ডাক্তার দ্বারা আল্লাহ তাআলা তার নবীর খাতনা করান নাই, আল্লাহ নিজেই ফেরেশতাদের দিয়ে মায়ের গর্ভের মধ্যেই খাতনা করায় দিয়েছেন। সুবহানাল্লাহ। 5 নম্বরে আল্লাহ নবীজি জন্মের সময় অলৌকিকত্ব ছিল কি শোনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পরে দুনিয়ায় যখন আসলেন, আল্লাহ নবীজি যখন দুনিয়ায় আসলেন, দুনিয়ায় আসার পরে আল্লাহ নবীজি মায়ের গর্ভ থেকে জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ একটা সেজদার মধ্যে পড়ে গেলেন। সেজদা আমরা যেভাবে সেজদা দেই, মানুষ নামাজের মধ্যে যেভাবে সেজদা দেয়, আল্লাহ নবীজির হাতগুলো, পাগুলো, কপালটা ঠিক সেজদার মতন দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহ নবীজি ওই অবস্থায় জন্মের সাথে সাথে তিনি সেজদায় পড়ে রইলেন। সেজদার মধ্যে কি যেন বারবার করে বলতেছিল, শুধু একটু শোনা গেছিল, একটা শব্দ শোনা গিয়েছিল, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহ কয়জন? আওয়াজ দেন, আল্লাহ কয়জন? শুধু এইটুকু বুঝাইতেছিল, আল্লাহ আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহ একজন, আল্লাহ একজন, এটুকু শুধু বুঝছিলেন। মা আমিনা বলেন, আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আমি দেখলাম যে সেজদায় যেভাবে মানুষ নামাজে সেজদা দেয়, আমার সন্তানটা ওইভাবে সেজদা অবস্থায় আছে। সেজদা দেওয়ার অবস্থায় আমি আমার সন্তানের মুখ থেকে কি যেন আওয়াজ পাইতেছিলাম, কি যেন আমার সন্তান বলতেছিল। আমার কানটা যখন তার মুখের কাছে নিলাম, আমি শুনতে পেলাম আমার সন্তান বলতেছে, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই অবস্থায় আমি শুনলাম আমার সন্তান বলতেছে আল্লাহু আহাদ। এটা ছিল আমার নবীজি, আমার সন্তানের অলৌকিকত্ব জন্মের সময়। 6 নম্বরে আমার নবীজি জন্মের সময়, আমার নবীজির জন্মের সময় আল্লাহ নবীজির চাচা আব্দুল মুত্তালিব তিনি যখন শুনলেন ভাতিজা জন্মগ্রহণ করেছেন, দৌড়ায়া ঘরের সামনে আইসা বললেন, কারা আছো গো ঘরের মধ্যে? আমার নাকি ভাতিজা হয়েছে, আমার আব্দুল্লাহ সন্তানটাকে আমার কোলে একটু দাও। আমার নবীজিকে যখন কোলের মধ্যে নিয়ে তিনি বারান্দায় যখন উঠানে যখন বের হলেন, তখন সন্ধ্যার পর মাগরিবের পরের ঘটনা। কোলের মধ্যে নিয়ে যখন তিনি মাগরিবের পরে বাইর হলেন, উঠানে বের হওয়ার পরে দেখলেন যে আব্দুল মুত্তালিব বলেন, আমি তাকায় দেখলাম আমার ভাতিজাকে তুলে নিয়ে বাইরে যাওয়ার সাথে সাথে আসমানের তারকা এবং চাঁদ গুলো যেন আমার কোলের মধ্যে চলে আসতেছে। সুবহানাল্লাহ। আসমানের চাঁদ আর তারকা এত দ্রুত গতিতে আমাদের দিকে আসতেছিল, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। না জানি চাঁদ এবং তারকা খসে বুঝি আমাদের গায়ে পড়তেছিল, কিন্তু দেখলাম না, চাঁদ দেখি একবার এমনি যায়, চাঁদ দেখি আর একবার অন্য যায়। মানুষ যেভাবে নড়লে চললে চাঁদ যেই রকম হয় শরীরের দৃশ্য, চাঁদরা ঠিক এইরকম চাঁদ এবং তারকাগুলো করতেছে। আমার নজর গেল আমার ভাতিজা আব্দুল্লাহ, আমার ভাতিজা মুহাম্মাদের হাতের দিকে যখন আমার নজর গেল, নজরে দিয়া তাকায় দেখলাম
আমার ভাতিজা হাত ডান হাত যেই দিকে লারে চাঁদ ওই দিকে চলে যায়, আমার ভাতিজা হাত বাম দিকে যেমনে লারে ওই দিকে তারকাগুলো চলে যায়। জন্মের পরেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ইশারায় চাঁদ এবং চন্দ্রগুলো তারকাগুলো যেইভাবে লাগাইছেন ওইভাবেই লড়তেছিল। সুবহানাল্লাহ। 7 নম্বরে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়ের অলিকা তত্ত্ব, নবীজির জন্মের পরে পারস্যের সম্রাট ছিলেন খসরু পারভেজ। পারস্যের সেই সময় পাক সম্রাট ছিলেন খসরু পারভেজ। খসরু পারভেজ বলেন, কে বুঝলাম না, কি যে হয়ে গেল বুঝতে পারলাম না, কোথার থেকে ভূমিকম্প আসলো তাও বুঝতে পারলাম না। আমি দেখলাম মুহূর্তের মধ্যে আমার রাজপ্রাসাদগুলো একটা একটা করে ইট খুলে একদম মাটির সঙ্গে মিশে গিয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলছেন, যেই দিন আমার নবীজি দুনিয়ায় আসবেন ওই দিন দুনিয়ার যত স্বৈরাচার রাজা বাদশা হবে, ওই রাজা বাদশাদের যত রাজপ্রাসাদ হবে, সংসদ ভবন হবে, ওইগুলোকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিব। আমার নবীজি আসার সাথে সাথে খসরু পারভেজ বলেন, আমার রাজপ্রাসাদটা দেখলাম একটার পরে একটা ইট, একটার উপরে একটা পরে যেন মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গেল। হুকুম কার? আল্লাহ। আওয়াজ দেন, হুকুম কার? আল্লাহ। এরপরে 8 নম্বরে বলা হয়েছে, পারস্যের মধ্যে পারস্য এবং মক্কার মাঝখানে যত শহর ছিল, যত বন্দর ছিল, যত দেশ ছিল, আল্লাহ নবীজির আগমনের আগে ওই জায়গায় পানিগুলো শুকিয়ে গিয়েছিল, খাদ্যের ভয়াবহ সংকট দেখা দিয়েছিল। আল্লাহ নবীজি যেই দিন সোমবার দিন 12 রবিউল আউয়াল শুভে সাদেকের সময় জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে পারস্য এবং মক্কার মাঝখানে যত দেশ আছে সব দেশগুলো আল্লাহ রাব্বুল আলামিন পানি এবং ফসল দিয়া আল্লাহ তাআলা ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহই বলেছেন, এমন একটা সময় আমি আমার নবীকে দুনিয়ায় পাঠাইবো যেই সময় পারস্য এবং মক্কার মাঝখানে যত অঞ্চল আছে, শহর আছে, সবগুলো বিভীষিকাময় একটা দুর্ভিক্ষ এবং পানি সংকটে পড়বে। আমার নবী যেই সময় আসবে ওই সময় থেকে আমি আল্লাহ তাআলা সমস্ত অভাব অনটনগুলো ওই অঞ্চলের দূর করে দিব। সুবহানাল্লাহ। তা করছে কি করে নাই? করছে। আল্লাহ নবীজি আসলেন, সাথে সাথে পানির অভাব নাই, সাথে সাথে খাদ্যের কোনো অভাব নাই। 9 নম্বরে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 নম্বর হলো কি করতে হবে? আল্লাহ নবীজি যেই সময় আসেন পারস্যের মধ্যে তারা একটা অগ্নি পূজার একটা মূর্তি রাখার জন্য যে মন্দির বানানো হয়, একটা ছিল অগ্নি মন্দির। হাজার হাজার বছর পর্যন্ত অগ্নি মন্দিরে আগুন জ্বলতেই থাকতো, আগুন জ্বালাই রাখতো রাজা বাদশারা, আর ওই আগুনের পূজা করত। আল্লাহ বলেছেন, যেই সময় আসবে ওই সময় আমার নবীজি যেই সময় আসবে ওই সময় অটোমেটিক আমি আল্লাহ অগ্নি পূজাকে আমি আল্লাহ বন্ধ করে দিব। আল্লাহ নবীজি দুনিয়ায় আসলেন, ওই সময় কি করলেন আল্লাহ তাআলা? পারস্যের সেই অগ্নি যে মন্দির ছিল, অগ্নি মন্দিরটাকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারেই বন্ধ করেছেন। হঠাৎ আগুন বন্ধ হয়ে গেছে। মানুষ আশ্চর্য হয়ে গেল, ঘটনা কি? শত শত বছর পর্যন্ত আগুন জ্বললো, আর এই মুহূর্তে হঠাৎ করে আগুনটা নিভে গেল, কারণটা কি? মানুষের মধ্যে একটা দ্বিধা দ্বন্দ্ব শুরু হয়ে গেল। তারা বুঝতে পারতেছিল না কি হয়ে গেল, কি থেকে কি হয়ে গেল। মানুষ তখন ওই আবার রাজা বাদশারা শুরু করলো, পাদ্রীদেরকে ডাকা শুরু করলো। ঘটনা কি? আগুনটা কেন নিভে গেল? তারা তাওরাত এবং ইনজিল কিতাব থেকে তারা আবার এই আগুন নিভে যাওয়ার ঘটনা যখন তারা উদ্ভাবন করলো, গবেষণা করে বলা হলো যে যেই সময় আখেরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আসবেন ওই সময় আল্লাহ অটোমেটিক আগুন পূজা যারা করে এবং আগুন যারা জ্বালায় ওইগুলো আল্লাহ রাব্বুল আলামিন একেবারেই বন্ধ করে দিবেন। তখন পাদ্রীরা বললেন যে আমাদের মনের সংশয় এবং সন্দেহ যা এতদিন ছিল সব দূর হয়ে গেছে। মনে হয় যেন আল্লাহ তাআলার কিতাব তো মিথ্যা নয়, এই কিতাব তো সত্য কিতাব। এই কিতাবে যেহেতু আল্লাহ বলছেন যে আগুন নিভে যাবে, তাহলে নিঃসন্দেহে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আগমন করেছেন।
খবর নিয়ে জানলো কি আল্লাহ নবীজি ঠিকই 12 রবিউল আউয়াল সোমবার দিন প্রভাতের সময় আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তার আগমন ঘটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। 10 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিকত্ব ঘটনা বর্ণনা করেছেন। 10 নম্বরে আল্লাহ নবীজি জন্মগ্রহণ করার পরে গোটা আরব জাহানের মধ্যে যত মূর্তিগুলো ছিল সব মূর্তিগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সিজদায় অটোমেটিক তারা সিজদায় মাটিতে লুটায়া পড়লো। সুবহানাল্লাহ। দেখেন ওরা মাটি দিয়া পাথর দিয়া মূর্তি বানাইছে, ওদের সামনে এত খানা পিনা দিয়া তো খাইতে পারে না, কিন্তু আল্লাহ নবীজি যখন দুনিয়ায় আসলেন সাথে সাথে আল্লাহ নবীজির জন্য প্রশংসা বশত পাথরগুলোকে আল্লাহ তাআলা মাটির মধ্যে সিজদারত অবস্থায় ফেলায় দিলেন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিকত্ব আসার জন্মের অলৌকিকত্বর 11 নম্বর হলো আল্লাহ নবীজি যখন জন্মগ্রহণ করলেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা আলো তার ঘর থেকে বের করে দিলেন যেই আলোতে तमाम পৃথিবীর অর্ধেক জাহানটা আলোকিত হয়ে গেল। আল্লাহ নবীজি যখন দুনিয়ায় আসবেন অমনি মুহূর্তে মা আমিনা স্বপ্নে দেখতেছেন ঘরের 3 কোণায় 3 জন নারী বসা, আর এক কোণায় তার 2 জন দাসী বসা। আল্লাহ নবীজির মা জিজ্ঞাসা করলেন, কে গো তুমি কে, তোমার নাম কি, তুমি কোথা থেকে এসেছো? জান্নাতের পোশাক পরিহিত, সাদা ধবধবে পোশাক পরা 3 জন নারী ঘরের 3 কোণায় বসা, আর তার দাসীরা তার আরেক ঘরের আরেক কোণায় 4 কোণায় বসা। এবার মা আমিনা বললেন, তুমি কে গো, তোমাকে তো চিনলাম না। এবার একজন বললেন, আপনি আমাকে চিনবেন না, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আমাদেরকে ডাক্তার এবং নার্স হিসাবে আপনার ঘরে পাঠাইছে। সুবহানাল্লাহ। ওই সময় কোনো ডাক্তার আর নার্স ছিল না। আল্লাহ নবীজির মাকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আমাদেরকে পাঠাইছেন, আমি আর কেউ নয়, আমি হলাম আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী মা হাওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে জান্নাত থেকে আপনার ঘরে, আজকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন হবে, এই জন্য নার্স হিসাবে আল্লাহ তাআলা আজকে আমাকে আপনার ঘরে আল্লাহ পাঠাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজির মা আরেকজনকে জিজ্ঞাসা করলেন, আপনি কে? তাকে তো নাইলে চিনলাম, কিন্তু আপনি কে বলেন? এবার আরেকজন বললেন, কোনার থেকে বললেন, আমি হইলাম মা সারা সন্তান দুনিয়ায় যিনি, বাবা সারা সন্তান যিনি পাঠাইছিলেন, যেই মা বাবা সারা সন্তান আল্লাহ দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন, আমি হইলাম সেই নবী সন্তানের ঈসা আলাইহিস সালামের মা, আমার নাম হলো মারিয়াম। সুবহানাল্লাহ। আমি হইলাম নবী ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম। আল্লাহ আমাকে নার্স হিসাবে আপনার ঘরে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজির মা বললেন, আপনি কে? এবার 3 নম্বরে জিজ্ঞাসা করলো, আপনি কে? এবার 3 নম্বরের মহিলা উত্তর দিতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে একজন জালেম পাঠাইছিলেন, বাদশা জালেম, যিনি সবচাইতে খারাপ ছিলেন। এই দুনিয়ার মানুষের উপর তিনি যে অত্যাচার করছেন, নবীদের উপর অত্যাচার করছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই ফিরাউনের ঘরের মধ্যে আমি আসিয়াকে আল্লাহ তাআলা স্ত্রী হিসাবে পাঠাইছেন, আমি হইলাম আসিয়া। সুবহানাল্লাহ। কয়জন নার্স পাঠাইছে আল্লাহ? 3 জন নার্স পাঠাইছেন। এই 3 জনের সঙ্গে কথা বলা অবস্থায় হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল। মা আমিনা বললেন, আমার যখন ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে ছায়া দেখি আর কিছুই দেখি না, ইতিমধ্যে আমার দাসীরা আমার সামনে আমার কোলের মধ্যে আমার সন্তান মুহাম্মদকে তুলে দিয়েছে। সুবহানাল্লাহ। আমি বললাম, তোমরা এই সন্তান পাইলা কোথায়? বললো, এটা তো আপনার সন্তান। কয়, আমার সন্তান যদি হয় আমার ভূমিষ্ঠের সময় আমি কি কোনো কিছুই আলাপ পাইব না? মা আমিনা বলেন, আমার সন্তানকে ভূমিষ্ঠের সময় একটা পিঁপড়ায় কামড় দিলে যতটুকু যন্ত্রণা মনে হইতো, আমার সন্তান ডেলিভারির সময় আমার এতটুকু কষ্ট মনে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী দুনিয়ায় চলে আসলেন। মা আমিনা বলেন যে আমার সন্তানটা ঘরে যখন আসছে তখন আমার গোটা ঘরটা যেন নূরে যেন চকমক চকমক করতেছিল। সুবহানাল্লাহ।
সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আগমনের মাস হচ্ছে রবিউল আউয়াল। এই রবিউল আউয়াল মাস আমরা কিন্তু রবিউল আউয়াল আসলেই কিন্তু খালি নবীর কথা মনে করি, মিলাদ দেই, কত কিছু করি, আনন্দ ফুর্তি, খিচুড়ি পাকাই। সারা বছর কি নবীর জন্য মায়া দয়া নাই? না খালি রবিউল আউয়াল মাসের জন্য মায়া দয়া? কি বলেন? আমার আপনার সারা জীবনের জন্যই মায়া দয়া থাকতে হবে কার? নবীর মায়া দয়া ভালোবাসা থাকতে হবে কি হবে না? আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষেরা, হে নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলেন তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও আমার নবীর অনুসরণ অনুকরণ তোমরা করো। আর আমার নবীর অনুসরণ অনুকরণ যদি করো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো, আমি আল্লাহকে তোমাদের ভালোবাসা হবে, আর আমি আল্লাহ তোমাদের পিছনের জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়া তোমাদেরকে আমি জান্নাত দান করে দেব। সুবহানাল্লাহ।